আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীর প্রচার তুঙ্গে। একদিকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হয়েছেন দীপশিতা ধর, অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছে কবীর শঙ্কর বসু। আজ দুজনেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে উত্তরপাড়া সহ বিভিন্ন এলাকায় তাদের প্রচার অভিযানের মধ্যে দিয়ে মানুষের কাছে জনসংযোগ বার্তা দিলেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূল, বিজেপি, সিপিআইএম ও আইএসএফের প্রার্থীদের নাম ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগামী 20 মে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট এবং প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে 4 জুন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। আমরা আশা করছি এই স্বতঃস্ফূর্ত সাড়ার প্রতিফলন বুধবার। আর বিজেপি, তৃণমূল, এইখানে যে প্রার্থী, সেই প্রার্থীর মধ্যে আপনার কতটা লড়াই? তৃণমূল, বিজেপি দুজনে একটা পরিবারের লোক, আরএসএসের পরিবারের লোক। তারা তাদের মতো করে তাদের কথা বলবেন। আমাদের কোনো ব্যক্তির সাথে লড়াই না। আমাদের মনে হয়েছে এখানকার 15 বছরের যিনি এমপি ছিলেন, তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেননি। তার বিরোধী পক্ষের যারা দাঁড়িয়েছেন তাদের রাজনৈতিক জীবন, রাজনৈতিক কন্ট্রিবিউশন বলে কিছু নেই। আমরা চাই এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের কথা এমন মানুষ পার্লামেন্টে গিয়ে বলুক যে ওই পরিবার থেকে উঠে আসে, যে ওদের দুঃখ, কষ্ট, যন্ত্রণার সত্যি। 3 বারের সাংসদ, মুখ্যমন্ত্রীও তো হেরেছে, সিটিং চিফ মিনিস্টারকে আমাদের শুভেন্দুদা হারিয়েছে। 3 বারের সাংসদ, ঠিক আছে, সম্মান জানাই, সিনিয়র উকিল, সম্মান জানাই, মানুষের কাছে পৌঁছায়। উন্নতি হয়েছে ওনার, মানুষের উন্নতি হয়নি। ওনার কি ব্যবহার, আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনাদের সাথে কি ব্যবহার? তৃণমূলের কার্যকর্তারা বলছে আমাদের সাথে কি ব্যবহার, যারা কাউন্সিলর তাদের সাথে কি ব্যবহার? ব্যবহারই হলো মানুষের আসল পরিচয়। যেখানে নরেন্দ্র মোদী আছে, বলে আমি একজন সাধারণ কার্যকর্তা, উনি আমাদের প্রধান সেবক, প্রধান কার্যকর্তা। উনি যখন ফেস, লড়াইয়ের জিত নিশ্চিত। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।